জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস আল্লাহ শর্ত করলেন। একটা জিনিসের নাম হলো জীবন, আরেকটা জিনিসের নাম হলো সম্পদ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া युक़तलून गर तवक्कुल मिकुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तो अज़ला मक़ाम जुज़्बा हक़ची जे मखा अज़ इंसुजा फज़ले हुआ मस्त दर जुमला जहा ज़बान खुले पढ़ेन सुबहानाल्लाह। আল্লাহ তাআলা সর্বপ্রথম মর্তবা দিয়েছেন রাসূলদের। রাসূলের পরে নবীর পরে মর্তবা হলো সিদ্দিকদের, সিদ্দিকের পরে মর্তবা হলো শহীদদের, শহীদের পরে মর্তবা হলো নেককারদের। ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহীন। রাসূলের কাছে আবু বকরের ব্যাপারে সিদ্দিক উপাধি হলো। যেই আবু বকর সিদ্দিক সত্যবাদী, যেই আবু বকর এত বড় মানের সাহাবী, যেই আবু বকর এত দামি সাহাবী, এই আবু বকর নামাজের মধ্যে জান্নাত জাহান্নামের চিন্তায় কাঁদে আছে না নাই? আবু বকর কেমন সাহাবী? আবু বকরের ব্যাপারে হাদিসের মধ্যে বলেন, কিতাবের মধ্যে এসেছে আবু বকর জান্নাতি, আবু বকর সবচাইতে শ্রেষ্ঠ। আবু বকর রাস্তা দিয়ে যখন হাঁটতো, গাছের পাক পাখালিগুলো দেখলে ওদিকে তাকাইয়া কাঁদতো আর বলতো, এই পাখি আমার থেকে দামি, কারণ পাখির কোনো হিসাব নিকাশ নাই। হাসরের ময়দানে আমি আবু বকরকে যদি আল্লাহ জাহান্নামী ঘোষণা করে, আমি আবু বকরকে যদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ঘোষণা করে, তাহলে এই পাখি আমি আবু বকরের থেকে দামি হয়ে যাবে, কারণ পাখির তো কোনো জাহান্নাম নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো জান্নাত পাওয়ার জন্য পাগল। জান্নাতের 8টা দরজা আছে, কিতাবের মধ্যে লিখি মানুষগুলো জান্নাত পাইলে পাগল, আর জান্নাতে আবু বকরকে পাইলে পাগল। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে, আহলান সাহলান ইয়া আবা বকর, আহলান সাহলান ইয়া আবা বকর, আহলান সাহলান ইয়া আবা বকর। জান্নাতের 8টা দরজায় আবু বকরকে ডাকতে থাকবে, আবু বকর আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। আগো আবু বকর, ওগো নবীর সাহাবী, ওগো রাসূলের সাহাবী, আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। জান্নাতুন নাঈম ডাকতে থাকবে, আবু বকর আমার দরজা দিয়ে আমার এখানে আসেন। দারুল খুলদে বলতে থাকবে, ও আবু বকর আমার দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন, আমার ঘরে আসেন, আমার জান্নাতে আসেন, আমি দারুল খুলদ নামক জান্নাতে আসেন। দারুস সালাম বলবে, আবু বকর আমার এখানে আসেন। দারুল নাঈম বলবে, দারুল খুলদ বলবে, দারুল মাওয়া বলবে, জান্নাতুল মাওয়া ডাকবে, এমনকি জান্নাতুল ফেরদাউস আবু বকরকে ডাকতে থাকবে। ইয়া আবা বকর, ও আবু বকর তাল আসো, ও আবু বকর আসো আসো, আহলান সাহলান মারহাবান। আবু বকরকে স্বাগতম, ওয়েলকাম জানাবে। যেই আবু বকরকে জান্নাত পাইলে জান্নাত খুশি হয়, ওই আবু বকর জান্নাত জাহান্নামের ভয়ে কাঁদে। তুমি আমি দুনিয়া নিয়ে পাগল হইছি, দুনিয়া নিয়ে বেবুর হয়ে আসি, অথচ আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহকে পাওয়ার জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস আল্লাহ শর্ত করলেন। একটা জিনিসের নাম হলো জীবন, আরেকটা জিনিসের নাম হলো সম্পদ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা
ويقتلون گر توکل میکنی ہر صبح و شام میرا سند رزق تو ازلا مقام جزبہ کچی جے مخاز ان سجا فضل ہوا مست در جملہ جہاں زبان کھلے پڑھیں সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জন্য জীবন এবং সম্পত্তিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছি দুই হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ পুরা মাজমাকে আপনি কবুল করুন, পড়ুন আমিন।